জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস লাটুর চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেবের চরণে কোটি কোটি প্রণাম। জগৎ জননী বড় মায়ের চরণে কোটি কোটি প্রণাম। আর উপস্থিত সকল গুরু ভাই মা বোন সকলকে জয় গুরু। আজকে যার জন্য এই সৎসঙ্গ সম্মেলনের আয়োজন করা হয়েছে এই দুর্গাবাড়িতে, সেই বৃন্দাবন নাতনি অনিন্দিতা তার সুস্থতা ও দীর্ঘায়ু ঠাকুরের চরণে নিবেদন করি, তার সুস্থতা ও দীর্ঘায়ু। আমরা সবাই জানি আমরা যে দয়াল ঠাকুর, তার কথা আমরা সব জায়গাতে সব সৎসঙ্গ অনুষ্ঠানে মাতৃ সম্মেলনে কিছু না কিছু কথা তার শুনি। আমরা জানি, আমি যেটুকু জেনেছি যে তিনি একজন খুব সাধারণ মানুষ ছিলেন। তার কাছে এমন কোনো মানুষ ছিল না যে আশ্রয় পায়নি। সে বড়লোক হোক গরিব হোক, মদ মাতাল চরিত্রহীন যে কোনো মানুষই তার কাছে আশ্রয় পেয়েছেন ঠাকুরের কাছে। আর তিনি নিজে শুধু ভালো থাকতে চাননি, তিনি তো একজন সাধারণ মানুষ ছিলেন। তিনি নিজে শুধু ভালো থাকতে চাননি, তিনি চেয়েছেন তার আত্মীয় স্বজন, তার পাড়াপড়শি, তার এলাকার লোক, তার সমস্ত মানুষ যেন ভালো থাকে। তাই তিনি সবাইকে সৎ পথে সৎভাবে চলার কথা বলে গিয়েছেন। আমরা মাঝে মাঝে এই সৎসঙ্গে আসি, মাতৃ সম্মেলনে আসি কেন? আমরা যখন সাংসারিক জীবনে নানাভাবে জর্জরিত হয়ে যায়, তখন মনে হয় যেন ছুটে যায় একবার সৎসঙ্গে, ছুটে যায় একবার মাতৃ সম্মেলনে। সেখানে মনের যেন একটা উদারতা, মনের একটা যেন সেই জায়গাগুলো যেন আমরা পরিষ্কার করে নিতে ছুটে চলে আসি। আর ঠাকুর যে কাজগুলো বলেছেন, যেভাবে চললে আমরা ভালো থাকবো, শান্তিতে থাকবো, সবাই মিলে ভালো থাকতে পারবো, সেগুলো শুধু মুখে বললেই হবে না। শুধু চিৎকার চেঁচামেচি এই সম্মেলনে এসে চিৎকার চেঁচামেচি করলেই হবে না। আমরা সেই জায়গাগুলো যেন আমরা নিজেরা করতে পারি, কাজে করতে পারি, আমরা যেন সেগুলো নিজেরা কাজে করতে পারি। এইটা কিন্তু ঠাকুর বলেছেন। শুধু আমাকে নিয়ে চিৎকার চেঁচামেচি নয়, আমি যেগুলো বলছি তার জন্য তোমরা যারা ভালো থাকবে সবাই, তার জন্য কর্মে করতে হবে। আমরা যারা ঠাকুরের কাছে এসেছি, ঠাকুরের নামে এসেছি, আমরা সবাই জানি আমরা কিন্তু তাকে নিয়ে ভালো আছি। আমরা যারা আছি তাকে নিয়ে, আমরা সবাই জানি যে আমরা তাকে নিয়ে কিন্তু ভালো আছি। তাই এই ভালো থাকাটা আরও 5 জন, আরও 5টা মানুষ, আরও পাড়া প্রতিবেশী, আরও সবাই যেন ভালো থাকে, সেই কাজটা আমাদের করে যেতে হবে। কিছু না করে কিছু পাওয়া যায় না। এইটা ঠাকুর বলেছেন যে কিছুই করবো না আর আমি পাবো, এইটা কিন্তু হয় না। আমি যদি না করি আমি কিন্তু পাবো না, এইটা কিন্তু ঠাকুর মর্মে মর্মে বুঝিয়ে দিয়েছেন। আর আমারও সেই একই কথা। আর ঠাকুর আরেকটা জিনিস যেটা খুব ভালো, যে পজিটিভ মাইন্ড, যে ওই যে না আমার বোধহয় হবে না, আমি বোধহয় এটা পারবো না, এই জিনিসটা ঠাকুর একবারে চাননি। তিনি সবসময় বলেছেন যে আমি পারবো, না পারলেও আমি চেষ্টা করে দেখবো। আমি যদি একবার শুরু করি, কোনো কাজ যদি আমি একবার শুরু করি, তাহলে সেটা কিন্তু হবেই। যাই হোক, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, ঠাকুরের নাম নিয়ে চলবেন, ঠাকুর যা বলে গেছেন সেই সব কর্ম করবেন, আমরাও করবার চেষ্টা করব। আমরা যেন সবাই ভালো থাকি, সবাই ভালো থাকুন, এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি।